জয় নিতাই, রাধে রাধে। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও গৌর গোবিন্দের কৃপায় বেশ ভালো আছি। আমি প্রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও। চলুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিই। আর এটা হলো আমার সকালবেলার মর্নিং রুটিন। যদি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যদি ইউটিউবের বন্ধুরা হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিওগুলো পেতে। আর ফেসবুকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। তো চলুন দেরি না করে সকালবেলার মর্নিং কাজগুলো সেরে নিই। সকাল 5টা বাজে ঘুম থেকে উঠে পড়েছি, আর তারপর চলে এসেছি বাড়ির দরজা পরিষ্কার করতে। শাস্ত্রে বলা আছে সকাল বিকেল দুবেলা বাড়ির দরজা পরিষ্কার করে ধোয়া দরকার। ধুলে গৃহের আয়, উন্নতি, শান্তি সবই বর্তমান থাকে। তো আর গৃহের দরজা দিয়েই কিন্তু গৃহে ভগবান ঢুকবে না নেগেটিভ শক্তি ঢুকবে, সেটা কিন্তু এই দরজা দিয়েই ঢোকে। অতএব সকালবেলা উঠেই গৃহের দরজাটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নেব। তারপর অনেক কাজ আছে, তো সকালে উঠেই প্রত্যেকেই সব মেয়েরাই আমরা করি, তো আমিও করে নিলাম। যদি সম্ভব হয় গঙ্গা জল দিয়ে ধুয়ে নিতে পারেন, কিন্তু এত গঙ্গা জল তো সম্ভব না, তাই এমনি কলের জল দিয়েই বা ট্যাপের জল দিয়েই ধুয়ে নিলাম। এদিকে দরজাতে জল দেওয়া হয়ে গেল, আর তারপর এই দিকের পেছন দিকের মানে সামনের দরজা পিছন দরজা দুটোই পরিষ্কার করে নিতে হবে। তারপর আগের দিন রাত্রে মাজা বাসনগুলোকে আমি ঝুড়ি থেকে নিয়ে সেগুলো গুছিয়ে দিচ্ছি। আর রাত্রের ছোটোখাটো টুকিটাকি যা বাসন আছে সেগুলো আবার একটা ছোটো বলের মধ্যে বা বোলের মধ্যে করে রেখে দেব। পরবর্তীতে আমার যে হেল্পার আছে বা আমার যে সহযোগিতা করে সেই মাসিমণি আসবে, এসে পরিষ্কার করে দেবে। তারপর স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। এর মাঝে কিন্তু আমি শিব মন্দিরে গিয়েছিলাম। আসলে এটা সোমবার দিনের ব্লগ। তো সকালে উঠে শিব মন্দিরে যাই, বাড়ির থেকে খুব কাছে। যদি সম্ভব হয় কোনো দিন তারও একটা ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করব। তো সেখানে পুজো সেরে তারপর গোপালকে তুলে দিয়ে গিয়ে ভোগ লাগিয়েছিলাম। এখন এসে গোপালের আরতিটা সেরে নিচ্ছি। তারপর এই সমস্ত সম্পন্ন করে সারা বাড়িতে ধূপ দীপ দিয়ে সমস্ত বাড়িটিকে শুদ্ধ করে দিই। প্রথমে জল ধোয়া হয়, তারপরে দেখুন এই ধূপ দ্বীপ দিয়ে প্রদীপ দিয়ে দরজা মেন গেটগুলো কিন্তু দেখিয়ে নিই। তারপরে এসে পাঠ, কীর্তন, আর্নিক এগুলো সম্পন্ন করি। কারণ এটা হচ্ছে সারা দিনের, আমরা দেহকে তো সারাদিন খাবার দিই, কিন্তু গীতা হচ্ছে আমাদের আত্মার খাদ্য। আত্মাকে যদি শক্তিশালী করতে হয় তাহলে গীতা পাঠ নিত্য করতে হবে। এই থাকে আমার প্রতিদিন মর্নিং রুটিন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। রাধে রাধে, জয় নিতাই।